হাই ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত হলাম একদমই অরিজিনাল রেল। তো এখানে দেখেন আমি এই ফাঁকা ময়দানের মধ্যে বসে আছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। তো দেখেন এখানে জমি তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব, যে সমস্ত ভাইরা আছেন আপনাদের স্ত্রীকে আপনার কন্ট্রোল করতে পারছেন না, আপনার কথা শুনছে না, কোনো ফেলেই শুনছে না, রাস্তা নাই। তো সামনে অমাবস্যা আছে, সেই অমাবস্যার দিন যদি আমার এই মন্ত্রর দ্বারায় আর আমার এই ভিডিওটার দ্বারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনারা যদি কাজ করতে পারেন, কাজ 100% হবে। সবার প্রথম নিয়মটা বলে দিচ্ছি, শোনেন। পিঁপড়া বশীকরণ মন্ত্র সমেত যে নিয়ম আমার এই অনেক ভিডিওতে আছে, যে পিঁপড়া বশীকরণ, আজকে তার নিয়ম গুপ্ত ভেদ ভেঙে দিচ্ছি। তো আপনি গৃহের থেকে পিঁপড়াটা নেবেন, অতএব যে গর্তের থেকে আপনি পিঁপড়াটা সংগ্রহ করবেন, সেই পিঁপড়াটার ওখানে আপনি নিমন্ত্রণ করে দিয়ে আসবেন, হে পিঁপড়ার অধিপতি, পিঁপড়ার রাজা, যেই থাকুন না কেন, আমাকে 7 জন আমাকে দান করুন, আমি মা শরণে দান করব। তো মায়ের নামে উৎসর্গ দেব, তার পিঁপড়া জনম মুক্ত হয়ে যাবে আর আমার কাজটা সিদ্ধ হয়ে যাবে। তো এইটুকুনি বাক্য দিয়ে আপনি চলে আসবেন, একটা ধূপকাঠি আপনি গায়ে দিয়ে আসবেন, একটা বাতাসা দিয়ে আসবেন, একটু জল ঢেলে দিয়ে আসবেন, আর কখনো যেতে হবে না। এই কাজটা করতে হবে 1 দিন কিংবা 2 দিন আগে। কমপ্লিট হয়ে গেল, তারপরে আপনি তখন চলে যাবেন বাড়ি গিয়ে আপনি একটা কাচের বোতল নেবেন। বোতল নেওয়ার পরে ওই পিঁপড়ার গর্তের কাছে গিয়ে বলবেন, হে পিঁপড়ার রাজা, তুমি 7টা পিঁপড়া আমি চেয়েছিলাম, এখন 7টা পিঁপড়া তুমি সম্মুখীন উপরে প্রকট হও, হাজির হও। যে যার ধর্মের হন, সে তার ধর্মের দোহাই দিয়ে আপনি 3টে মাটিতে এরকম করে থাবা দেবেন, বাস আপনার কাজ শেষ। দেখবেন কি বড় বড় পিঁপড়াগুলো অটোমেটিক অনেকগুলো উঠে চলে আসবে। যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে ওই বোতলের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে তুলবেন, 7টা পিঁপড়া বোতলের মধ্যে ভরে রাখবেন। রেখে তারপরে আপনাকে মন্ত্রটি প্রয়োগ করতে হবে, ওং কালী কালী মহাকালী শ্মশানকালী, তোমার নামে দিলাম 7টা পিঁপড়া, জ্যান্ত মাটি অমুক জেতাই থাকুক, ফেরামন নেড়ে অমুক জ্যান্ত থেকে না আসে, আকাশ ভেঙে মাটিতে পড়ে। তো ভিউয়ার্স, মন্ত্র এই যেখানে যেখানে অমুক শব্দটা আছে সেখানে নামগুলো বসিয়ে দিয়ে ওখানে ফু দিয়ে আপনি কি করবেন, ওই শ্মশানের মধ্যে কাজটা করবেন। আর যদি কাজ করতে গিয়ে যদি কোনো বিপদের মুখে পড়ে যায়, আমার এই ইউটিউব চ্যানেল পক্ষবার দায়ী থাকবে না। তো অতএব এই তন্ত্রমন্ত্র নিয়ে ছিনিবিনি খেলবেন না। আর অদৃশ্য জগৎ, নেগেটিভ জগৎ, এটা কেউ চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব আপনি পেয়ে যাবেন। দেহ বন্দনা করে নিয়ে করবেন। যারা আলিম আছেন, যারা এই ব্যক্তিতে, যারা এই লাইনে যারা কাজ করেন, তন্ত্রমন্ত্র তান্ত্রিক যে বিষয় হোক না কেন, তারা এই আমার কথাগুলো বুঝতে পেরে গেছেন। তো চলুন, যার আগে আমার এই চ্যানেলটি যদি নতুন কোনো দর্শক হন, তবে অসংখ্য ধন্যবাদ তাদের। আর কিছু জিনিস শিখতে পারবেন। একটা বিদ্যা শিখুন সঠিকভাবে, আপনি উপরে চলে যাবেন। 100 বিদ্যা শিখতে হবে না। অতএব সেই শ্মশানের মধ্যে গিয়ে আপনি কি করবে, ওই মন্ত্রটা বোতলের মধ্যে পুরে তখন ওই পিঁপড়াগুলো, সমস্ত পিঁপড়াগুলো ওই মাটির মধ্যে ঢেলে দিতে হবে। শ্মশানের মধ্যে ঢেলে দিয়ে একটু গর্ত করে, ওকে একটা কোদাল দিয়ে একটু গর্ত করে নেবেন, ওকে চাপা দিয়ে বাস বা পা দিয়ে 7টা লাথি মারবেন। আর আপনি বলবেন, অমুক তুই যেটাই থাকুক তুই আমার কাছে হাজির হও, অমুক যেটাই থাকুক তুই আমার কাছে হাজির হও। বাস আপনার এই কথাগুলো বলা শেষ, আপনি চলে আসবেন। তারপরে দেখেন তন্ত্র মন্ত্র কী খেলা। জয় মা কালী, মঙ্গল ভবা। আর যদি কোনো তন্ত্রমন্ত্র আমার বিশেষজ্ঞ জ্ঞান থেকে আপনাকে যেটা দেই সেটাই। আর আমাকে জোরহাত, আমাকে কোনো বিদ্যার জন্য কোনো কমেন্ট করবেন না। আমি আমার শখ, আমার ইচ্ছা, আমার ভৌতিক, আমার আত্মা চায়, তাই আমি এগুলো করি। জয় মা কালী।